ভাঙড়ে আইএসএফ এর অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অল্পের জন্য প্রাণে বাঁচেন এক শিশু সহ তার পরিবার। ভাঙড়ে আইএসএফ এর অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অল্পের জন্য প্রাণে বাঁচল এক শিশু বাচ্চা সহ তার পরিবার। ঘটনাটি ঘটেছে ভাঙড় 2 নম্বর ব্লকের হাতিশালা দক্ষিণপাড়া এলাকায়। অভিযোগ, আইএসএফ এর অঞ্চল সভাপতি বাবলু মোল্লা তার বাড়ি লক্ষ্য করে 8 থেকে 10 খানা বোমা মারে তৃণমূলের লোকজন বলে অভিযোগ। তবে অল্পের জন্য প্রাণে বাঁচল তার একটি বাচ্চা। ছেলে সহ তার পরিবারের লোকজন এই ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। তবে ঘটনার সুপ্রভাত ওই এলাকার হাতিশালা মাদ্রাসা স্কুলের স্কুল ভোট, তাই আইএসএফ এর লোকজন তারা স্কুলের নমিনেশন ফাইল জমা দিতে যায়, কিন্তু সেই নমিনেশন ফাইল জমা নেয়নি স্কুল কর্তৃপক্ষ, কারণ এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই স্কুল ভোট অনেকটা পিছিয়ে দিয়েছে বলে দাবি করছে। আর এই নিয়ে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে গন্ডগোল এলাকায় বোমাবাজি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বোলেরহাট থানার বিশাল পুলিশ, এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে অন্যদিকে ওই এলাকারই তৃণমূল নেতা জুলফিকার মোল্লা তিনি বলেন যে আমি বিষয়টি জানি না, খোঁজ নিয়ে দেখছি। তবে বোলেরহাট থানার পুলিশ এসেছে শুনেছি, পুলিশ তদন্ত করছে। কথা বলি, আমি তখন বাড়িতেই ছিলাম, একটা আওয়াজ শুনেছি, আমার শোনা কথা, আমি সঠিক বেঠিক বলতে পারবো না কি হয়েছে। তো আমি শুনেছি পুলিশ এসছে, ওখানে এসছে পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করে সেটা পুলিশের উপরে। এই মাদ্রাসা ভোটে যে নমিনেশন ফাইল চলছিল এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বোমা চার্জ করা হয়েছে, আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করা হয়েছে, ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে কি? না, এটা তো স্কুলের সঙ্গে এটা কোনো ব্যাপার না। স্কুলকে কেন জড়াচ্ছে? স্কুলে ওরা গেছিল নমিনেশন দিতে, স্কুলের মাস্টারমশাই ওদেরকে যে 6 মাস আরও এক্সটেনশন করে বাড়িয়ে দিয়েছে সেটা দেখিয়ে দিয়েছে। তারপরে যেটা ওদের প্রয়োজনীয় জিনিস সেটা হেডমাস্টারমশাই ওদেরকে দিয়ে দিয়েছে। স্কুলের সঙ্গে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদের হাতিশালা স্কুলে নমিনেশন ছিল, সেখানে ওরা আজকের ভোটটা ক্যান্সেল করেছে। টিএমসিরা জানে আমরা হারবো, সেই জন্য ওরা ক্যান্সেল করেছে। ভোটটা ক্যান্সেল করার পরে আমরা শান্তশিষ্টভাবে বাড়ি এসে আমরা শুয়েছিলাম। হঠাৎ করে মনি সাপুই, নেন্টু সাপুই এবং হাফিজুল পেটো, ওর বাড়ি কৃষ্ণমাটি হাতিশালা এসে প্রস্থানি করে, এবং শরীফুল মির্জে, তারপরে আরও প্রায় 7-8 জনা মিলে এসে আমার বাড়ির ভদ্রে দেখেছে তো 8-10টা বোম মেরে পুলিশের ভেঙে দিয়েছে। আমার ছেলে আর বউ সব ওখানে ঘুমাচ্ছিল জানলার ধারে, সব জানলার আশপাশে সেই জায়গায় বোম মেরেছে। আমার 6 বছরের ছেলে, সে কানে শুনতে পায় না কিছু। কি কারণে মেরেছে? আজকের স্কুলে নমিনেশন ছিল, নমিনেশন ক্যান্সেল হয়ে গেছে, আমরা নমিনেশন করতে গেছিলাম, সেই জন্য এসে। কোন স্কুলের? হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা। মানে স্কুল ভোটের? স্কুল ভোটের নমিনেশন কি জমা দিতে পেরেছেন? নমিনেশন জমা দিয়ে মানে নমিনেশন হয়নি, তো আজকের ভোটটা 6 মাসের জন্য স্থগিত রেখে দিয়েছে। 6 মাস পরে ভোটটা হবে। তারপরে আপনারা ফিরে এসেছিলেন? হ্যাঁ, তারপর আমরা ফিরে এসে ঝাঁসছি, আমরা তোমাদের বাড়ি আসি। আমরা ভাগনা লালচাঁদ বাদশা ওরে বোম মেশিন নিয়ে তাড়া দিয়েছে, ওরা মারতে পালিয়েছে। হঠাৎ করে কোনোটায় কিছু এসে বোম মেশিন নিয়ে তাড়া দিয়েছে, তাড়িয়ে ও পালিয়েছে। তারপর আমার বাড়ি এসে প্রায় 8-10টা বোম মেরেছে, দেখেছেন তো, সব আশপাশ ভেঙে কি করেছে। এই বাচ্চা শুয়েছিল। পুলিশ এসছে? পুলিশ এসে আশ্বাস দিয়েছে থানায় যেতে। তারপরে আমরা অ্যাকশন নেব, তোমরা কমপ্লেন। কারা মেরেছে তাদের নাম কি? শাসক দলের মনি সাপুই, নেন্টু সাপুই, শরীফুল মির্জে, হাফিজুল পেটো, বনিয়ামিন, তারপরে মুজিবার, এরাই।